আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সকলে ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। এই তো আজকে একটি মিষ্টি জাতীয় খাবার নিয়ে চলে আসলাম। ঝটপট যদি মিষ্টি খেতে ইচ্ছা করে, এটা কিন্তু আপনারা খুব সহজে বানিয়ে নিতে পারবেন। এটা এতটাই সফট যে মুখে দেওয়ার আগে এটা মিশে যাবে, তাই একবার হলো ট্রাই করে দেখতে পারেন। আর হ্যাঁ, প্রথমে বলে রাখি, আপনি যদি আমার চ্যানেলে নতুন হন তাহলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন, যাতে আমার কোনো ভিডিও আমি যদি ছাড়ি সেটা যেন সর্বপ্রথম আপনার কাছে চলে যায়। দেখুন এটা কতটা সফট, আপনারা দেখলেই বুঝতে পারবেন। চলুন তাহলে রেসিপিটি শুরু করা যাক। এর জন্য আমি এখানে একটি পাতিল নিয়ে নিলাম, সেখানে 1 টেবিল চামচ চিনি দিয়ে দেবো। এটাকে আমি ক্যারামেল বানিয়ে নেব। আমি এখানে কোনো পানি দেবো না, এটা একলাই দেখবেন গলতে থাকবে। এরপরে এই যে ক্যারামেলটা বানিয়ে নিলাম। ক্যারামেলটা যখন এরকম কালার হয়ে যাবে, তখন এর ভিতরে আমি 3 কাপ গরুর লিকুইড দুধ দিয়ে দেব। আপনারা চাইলে প্যাকেটের দুধটাও দিতে পারেন, আমি এখানে খাঁটি দুধটাই দিয়েছি। এবার এটাকে জাল পেরে নেব। তারপর এখানে আমি 1/2 কাপ চিনি দিয়েছি। আমার যদি মনে হয় আরও চিনি লাগবে তাহলে আমি অ্যাড করব। আপনারা চিনিটা আপনাদের স্বাদ মতো দেবেন, মিষ্টিটা কেমন খান সেটা ভেবে। এবার এখানে আমি হালকা লবণ দিয়ে দিলাম। যে কোনো মিষ্টি খাবারে হালকা লবণ দিলে তার স্বাদটা কিন্তু আরও বেড়ে যায়। এবার 2টা এলাচ আমি থেতো করে এখানে দিয়ে দেব ফ্লেভারের জন্য। আপনারা চাইলে এটা নাও দিতে পারেন। তারপর এখানে আমি 2 টেবিল চামচের মতো গুঁড়া দুধ অ্যাড করব। আর হ্যাঁ, এটা কিন্তু বেশি ঘন করা যাবে না, ওটা আমি জাল পেরে উঠিয়ে রেখে দিয়েছি। এবার অন্য একটা প্যানে আমি এখানে 1/2 কাপ সুজি দিয়ে দিলাম। তারপর এখানে 1 টেবিল চামচের মতো ঘি দিয়ে দেব। এবার এটাকে ভেজে নেব। খেয়াল রাখতে হবে যাতে এটা পুড়ে না যায়। কিছুক্ষণ ভাজার পর দেখবেন এই যে এরকম কালার হয়ে যাবে, তখন এর ভেতরে আমি 1/2 কাপ সুজির জন্য 1 কাপ দুধ দিয়ে নেব। আপনারা চাইলে এটা পানি দিয়েও দিতে পারেন, বাট আমি দুধ দিয়ে দিলাম, তাহলে খেতে আরও ভালো হবে। এবার এটাকে অনবরত নাড়তে হবে। এখানে আমি 1 টেবিল চামচের মতো চিনি দিয়ে দিলাম আর হালকা স্বাদ মতো লবণ দিলাম। এবার এটাকে অনবরত নাড়তে থাকবেন যাতে নিচে লেগে না যায়। এক পর্যায়ে দেখবেন এটা কিন্তু এরকমভাবে একটু নরম ডো হয়ে যাবে, তখন জালটা নিভিয়ে দেবেন। ঠান্ডা হয়ে গেলে হাত দিয়ে একটু আলতোভাবে মেখে নেবেন। এবার যদি আপনাদের মনে হয় এটা হাতে লেগে যাচ্ছে, তখন হাতে একটু তেল অথবা ঘি দিয়ে নেবেন। তারপরে এখানে গোল গোল শেপ দিয়ে রেখে দিবেন। এবার একটি প্যানে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তেলটা যখন গরম হবে তখন ওই যে পিঠাগুলো বানিয়েছি একটা একটা করে দিয়ে দেবো। আর হ্যাঁ, এগুলো কিন্তু খুব স্মুথলি বানাতে হবে, যাতে খেয়াল রাখবেন যাতে কোথাও ফাটা না থাকে। এবার আমি এক এক করে সব দিয়ে দেব। এটা মিডিয়াম হিটে আমি ভালো করে ভেজে নেব। হাই হিটে ভাজার চেষ্টা করবে না, তাহলে কিন্তু উপরে লাল হয়ে যাবে বাট ভিতরে কাঁচা থাকবে। দেখুন এটা কিন্তু দেখতে অনেক লোভনীয় হয়েছে। আপনারা চাইলে এভাবেও খেতে পারেন বিস্কুট পিঠা হিসেবে অথবা সুজির পিঠা। চলুন এবার দুধে ভিজিয়ে দেখাই। যে দুধটা আমি জাল পেরে রেখেছিলাম সেটা আরেকটু গরম করে নিলাম। এগুলো গরম থাকা অবস্থায় দিলে বেশি সফট হবে। পিঠাগুলো আমি গরম গরম দিয়ে নিলাম। এবার আমি এগুলোকে 2 ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। চলুন ফিরে আসছি 2 ঘন্টা পরে। দেখুন এটা কিন্তু অনেকটা সুরা খেয়ে ফেলেছে। এবার আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাই। দেখুন এতটাই সফট হয়েছে, এটা কিন্তু ভেঙে যাচ্ছে প্রায়। পারলে আরও আগেই খেয়ে ফেলবেন। এটা খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল। আপনারা বাসায় ট্রাই না করলে কিন্তু বুঝতে পারবেন না, তাই বলছি একবার হলো ট্রাই করে দেখতে পারেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।